রাতে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালে সেখানকার পরিস্থিতি দর্শক আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, রাত পেরিয়ে সকাল হলো, একটু জানাবেন যে সিটি কর্পোরেশনের উদ্ধার তৎপরতা কি অবস্থা এই মুহূর্তে দেখছেন এবং ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা? সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। দীর্ঘ 5 ঘন্টা চেষ্টার পর যখন কাল রাত 10:35 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তারপর থেকে কিন্তু ডাম্পিং এর কাজ চলতেছিল। এখন করাইল বস্তি যারা রয়েছেন তাদের যে সে ঘরগুলো রয়েছে সেই ঘরের শেষ অংশটুকু তারা আসলে খুঁজে বেড়াচ্ছেন। এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু তারা এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এরপর যার যার ঘর দোকানপাট রয়েছে সেগুলোতে কিন্তু তারা প্রবেশ করে তাদের ঘরের কোনো সর্বশেষ অংশ কোনো কিছু বেঁচে রয়েছে কিনা সেগুলো তারা খুঁজে বেড়াচ্ছেন। এবং জানেন যে করাইল বস্তিতেও অন্ততপক্ষে প্রায় 1500 ঘর কালকে কিন্তু আগুনে পুড়ে যায়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন 19টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে কিন্তু তারা এই করাইল বস্তিতে তারা এই ডাম্পিং কাজ শুরু করেন এবং এখন পর্যন্ত যারা দেখতে পাচ্ছেন অর্থাৎ 1500 ঘরের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই করাইল বস্তিতে তাদের সেই ঘর ভিটামাটি সেগুলোই কিন্তু দেখতে আসছেন এবং অনেকেই কিন্তু তাদের যে এই কাঁচা ঘর যেগুলো রয়েছে টিন সেগুলো কিন্তু সরিয়ে তারা তাদের যে ঘরের কোনো সম্পদ আসলে বেঁচে রয়েছে কিনা, স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলো অনেকেই পুড়ে গেছে, সেগুলো কিন্তু তারা এখন শেষ মুহূর্তে খুঁজে বেড়াচ্ছেন এবং যে কাঁচা ঘরের যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো কিন্তু তারা সরিয়ে দেখছেন। জানেন যে গতকাল রাতে আগুনের ঘটনার পরে কিন্তু এই সরকার থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে এই 1500 ঘরের মতো যে পুড়ে গেছে সেগুলো কিন্তু পুনরায় আসলে পুনর্বাসন করার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু এই করাইল বস্তিতে এসেছিলেন। এখন এই মুহূর্তে প্রায় 1500 ঘরের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই সর্বশান্ত এবং তাদের আসলে মাথা গোজার যে ঠাঁই সেটিও কিন্তু না। এখানে আমরা কয়েকজন বাসিন্দার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আপনার কি এখানে ঘর রয়েছে এবং কোনো কিছু বাকি আছে কিনা, নাকি সম্পূর্ণই পুড়ে গেছে? না, কম কম পুষছে আমাদের এখানে। কত বছর ধরে এখানে থাকতেন? 16 বছর। 16 বছর ধরে থাকতেন। ঘরের কোনো কিছু পাওয়া আপনারা? অনেকটাই পাইছি, এবার অনেকটাই পাই নাই। তারা যেমনটা বলছিলেন অনেকেই 16 বছর ধরে কিন্তু এই করাইল বস্তিতে বসবাস করছেন, যে প্রায় প্রতি বছরই কিন্তু এই আগুনের ঘটনা ঘটে থাকে। তার পরবর্তীতে কর্তৃপক্ষ নড়াচড়ে বসে, কিন্তু এই বারবার আগুন লাগার বিষয়টিকে তারা কিন্তু দুর্ঘটনা হিসেবে দেখছেন না। তাদের অনেকের সাথে কথা বলেছি, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কিন্তু করাইল বস্তিতে 1500 ঘরের মতো পুড়ে গেছে। সেই অনেক বাসিন্দা কালকে আমরা রাতেই কিন্তু দেখেছি তারা অনেকেই তাদের কিছু মালামাল সরিয়ে নিতে পারলো। প্রায় 1500 ঘরের মতো যে পুড়ে গেছে তারা কিন্তু অনেকেই সেই মালামালগুলো নিয়ে বের হয়ে যেতে পারেননি। প্রায় 19 ইউনিটের চেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এসেছিল। ফায়ার সার্ভিস থেকে ক্ষতিপূরণের বিষয়টি ফায়ার সার্ভিস থেকে ক্ষতিপূরণের যে বিষয় সেটি বলছেন যে তারা এটি আসলে মূলত তদন্ত করেই তার পরবর্তীতে তারা জানাতে পারবেন। তবে এই আগুনের ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর নেই, তবে আহতের সংখ্যা কিন্তু অনেক রয়েছে। তবে আজকে এই মুহূর্তে যারা খোলা আকাশের নিচে যারা রাত কাটিয়েছেন তাদের কিন্তু এখনো এখানে অবস্থান করছেন এবং তাদের খাবারের সংকট রয়েছে এবং তারা যে দাবিটি করছেন যে তাদের জন্য পুনর্বাসন করা হয় খুব দ্রুতই এবং এই 1500 ঘরের মতো বাসিন্দা যারা রয়েছেন তারা যেন তারা আবারও নতুন করে সরকার যদি তাদের ঘর তুলে দেয় তাহলে তারা কিন্তু এখানে তারা আবারও থাকতে পারবেন। তবে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু পূরণীয় নয়। মোহাইমিনুল খান অপু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাতে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালের পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী মোহাইমিনুল খান অপুর কাছ থেকে।